সকাল থেকে উঠে প্রচুর কাজকর্ম করলাম, করার পর এখন 11:15 প্রায় বাজে। এই এখন কাটতে বসেছি, কাটাকুটি নিয়ে ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজবো, পটল ভাজবো, আর এখানে এই যে ডাঁটাটা পোস্ত করবো, আর হচ্ছে আলু নিয়ে এসেছি, আলু দিয়ে মাছ করবো টমেটো দিয়ে। চলুন দেখা যাক কতদূর কী করা যায়। আর এই আমি কেটে নিচ্ছি এখন বসে বসে, চলো দেখা যাক। এই যে কাটাকুটি নিয়ে বসে গেছি, সব সবজি টবজি নিয়ে কেটে কুটে নিয়ে তারপরে একবারে যাবো। ডাঁটাটা কেটে নিয়ে গেলেই তারপরে এগুলো বসিয়ে দিয়ে তারপরে মাছের আলুটা কাটতে পারবো। আদা রসুন রসুন দেবো না, আদা জিরের গুঁড়ো দিয়ে করে দেবো। চলো এগুলো কেটে নিয়ে, ডাঁটাটা কেটে নিয়ে বরঞ্চ আমি সবজিগুলো বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে, এইবার রান্না করার পালা। তাও 12টা বেজে গেছে, হয়ে গেছে সবই। মাছটা ভাজছি, তারপরে ডাঁটা পোস্তটা করবো, মাছের ঝোলটা করবো। আঙুর খাচ্ছি, এই সময় আঙুরটা খুব মিষ্টি হয় তো, খুব ভালো লাগে। খেয়ে দিয়ে নিয়ে একটু শোবো আজকে। ভালো লাগে না প্রতিদিন সব ফল খেতে, এক একদিন একটা ফল খেতে খুব ভালো লাগে। শসা এনেছে, কলা তো আছে, সবাই কি সুন্দর বেড়াতে যাচ্ছে, ভালো লাগছে না বাড়িতে বসে থাকতে। যদিও কাউকে একটা ফোন করতো, বলে নাকি আঙুর খেয়ে খুব ঘুম হয়। সত্যি কি তাই? কি জানে। আমার আবার খুব পছন্দের ফল। চলো হয়ে গেছে মাছগুলো ভাজা। মাছ ভাজা হয়ে গেছে ওখানে কিছু, আর কড়াইতে কিছু আছে, এক এক করে হচ্ছে। এই কটা হলেই হয়ে যায়।
সব কাজকর্মের পরে আমার আর সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসা হয়নি, অনেকটা রাত হয়ে গেল। সব কাজকর্ম বলতে মেয়ের, আমার তো রাত্রিবেলা খাওয়া দাওয়া বলতে সেরকমভাবে কিছু নেই, একটুখানি ভাবছি দুধ ফুধ কিছু খেয়ে নেবো, বা স্মুদি আবার আমি করে না দিলে খেতে পারি না, নিজে করতে পারি না, সেই জন্য স্মুদিটা খেতে পারবো না। দুদিন ধরে স্মুদি খাওয়াও হচ্ছে না, না করার অভাবে। যাই হোক একটা কিছু খেয়ে নেবো, আমার খাওয়া নিয়ে অত সমস্যা নেই। এরা বাপ বেটিকে জিজ্ঞেস করলাম, তা মেয়ে পড়তে গেছে, মেয়েকে আবার মেসেজ করলাম যার জন্য, যে বাবান রুটির সাথে কী খাবি, তরকা নাকি না ভুজিয়া। তা দেখি পরে কিছুক্ষণ পর উত্তর দিয়েছে ভুজিয়া। তা আবার আমি ওই জন্য সমস্ত কিছু রেডি করে রাখলাম কেটে কুটে, যাতে বেচারা এসে করে নিতে পারে, ও নিজেই করে নেয়। আমি বললাম, জিজ্ঞেস করলাম যে আমি করে দেবো, বলছে না তোমার করতে হবে না, আমি গিয়ে করে নেবো, তুমি শুধু কেটে রাখো। তা আমি সমস্ত পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যা যা লাগে সব কিছু আমি কেটে রেখেছিলাম, দিয়ে ও এসে করে নিয়েছে। তা যাই হোক, ওরা খাওয়া দাওয়ার পরে আমি আর কী খাবো ভেবে চিনতে লাস্টে দুটো বিস্কুট খেয়ে শুয়ে পড়েছি, জল খেয়ে, আর কিছু খাইনি। না সন্ধ্যেবেলাও যে সেরকম কিছু খেয়েছি তা নয়, তবে হ্যাঁ এক কাপ কফি খেয়েছিলাম, না কি না 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 কালকে কিছু খাইনি তো, কফি টফি। আমি কি কাজ করছিলাম যেন একটা, ও বিছনাতেই আমি শুয়েছিলাম। তারপরে ভাবলাম যে না কিছু খাবো না, না খেয়ে বাবাকে বললাম, বাবা বললো যে তাহলে রুটি খাও, একটা রুটি নিয়ে যাচ্ছি, না আমি কিছুই খাবো না, কিচ্ছু আনতে হবে না। তা যাই হোক ওদের হয়ে গেছে। তা ওই করে তারপরে আবার এসে বাটি শুনলাম, তারপরে দেখি ওরা চলে এসেছে। ও না, তারপরে আমি আবার সকালের ডালে দেবো ডাঁটাগুলো কেটে রাখলাম, তা দেখলাম যে সবজি কিছুই নেই, শুধু ডাঁটাগুলো পড়ে রয়েছে, ডাঁটাগুলোকে একটা ব্যবস্থা করা দরকার, তাই জন্য আবার সব কেটে কুটে রাখলাম। তা কেটে কুটে রাখার পরে ওদের বাবারা চলে এসেছে, বাবা মেয়েকে নিয়ে চলে এসেছে, তখন তারপরে আবার ওরা খেয়ে নিয়ে আমি উঠলাম, উঠে তারপরে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার শুতে চলে এলাম। তা যাই হোক, এখন বিছানা টিছানা সব হয়ে গেছে, মেয়ে শুয়ে পড়েছে, আর ওর বাবা শুয়ে পড়েছে, বাবা বললো শুয়ে পড়ি, যে হ্যাঁ শুয়ে পড়ো। তা দিয়ে তখন শুতে চলে গেল। তা কিছুক্ষণ পর দেখি আবার চলে এসেছে, বলছে আমি শুতে পারছি না, এত গরম লাগছে আমার। তারপর আবার দেখি এখানে এসে শুলো মেয়ের কাছে, মেয়ে আবার ওই ঘরে চলে গেল। তা যাই হোক, আমি এখানে আমার ব্লগটা শেষ করছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে, ধৈর্য ধরে ব্লগটা দেখবেন। অনেকদিন পর ব্লগ দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়, নিয়মিত দেওয়ার চেষ্টা করব। আসলে শরীরটা মাঝে মাঝে এত খারাপ থাকে না, তখন আর ইচ্ছা এনার্জি কিছুই থাকে না। তা যাই হোক, সেসব বলে তো লাভ নেই, একটা প্ল্যাটফর্মে যখন এসেছি সেটাকে মেনটেন করা অবশ্যই আমার প্রয়োজন। তা আমি এবার থেকে প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব, ছোটো হোক বড়ো হোক দেবো। আর আগের থেকে আমি অনেকটাই ভালো আছি, অনেকটা সুস্থ আছি, এরকম করে থাকলেই আমার ঠিক আছে, কোনো ব্যাপার না। যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, আর গরমে সবাই খুব ভালো থেকো, আমিও ভালো আছি। টাটা, গুড নাইট, সি ইউ। আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, হ্যাঁ অবশ্যই। আর যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি তোমাদের সামনে আমার ভিডিওগুলো তাড়াতাড়ি আসবে, দেখতে পাবে, সুবিধা হবে। টাটা, গুড নাইট।